নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন আরেকটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। যথারীতি অগোছালো আর বাসি বিছানার উপর ভিডিওটা স্টার্ট করলাম। শরীরটা একটু খারাপ হয়েছে। গত 3-4 দিন আগে আমি একটা পেটে চোট পাই, মানে ঘরেই চোট পেয়েছি। আমার পেটটা দেয়ালে গিয়ে লাগে। আমার দেয়ালের এই যে কর্নারের দিকে, আমি দেখাচ্ছি তোমাদের পরে। এবং তখন অসহ্য একটা পেন শুরু হয়ে যায়। সেই মুহূর্তে আমি মানে বসে পড়ি, এত জোর লাগে। এবং তার ঠিক একদিন পর থেকে দেখলাম যে একটু একটু ভ্যাজাইনাল ব্লিডিং স্টার্ট হয়েছে। তো আমি অতটা গুরুত্ব দিইনি, আমি বুঝতে পারিনি অতটা। বললাম হয়তো হয়েছে। মাঝে মাঝে যেহেতু আমার মিরিনে ইনসেশন করা আছে, মাঝে মাঝে একটু ব্লিডিং দেখা দেয়। কিন্তু গতকাল থেকে ব্লিডিংটা খুব বেড়েছে। খুব টেনশনের মধ্যে আছি। পেটে যেমন পেন বেড়েছে, সেরকম ব্লিডিংটাও বেড়েছে। কি করব বুঝতে পারছি না। মানে এত দূরে না, ওদের মেল করি, মেলের অ্যান্সার পেতে পেতেও, মানে সিমস যদি মেল করি, সেই মেলের অ্যান্সার পেতে পেতেও অনেকটা টাইম চলে যায়। আর দেখা যাক, আগামীকাল একটা ডাক্তার দেখানোরও আছে আমাদের। একটা হোমিওপ্যাথি ডাক্তার দেখাবো ডিসিশন নিয়েছি আমার স্প্লিনের সমস্যাটার জন্যে। আপাতত 1 মাস আগে মেয়ে গিয়েও দেখিয়েছে। মেয়ে আবার নেক্সট চেক আপে যাবে, তো মেয়ের সাথে আমারও ইচ্ছা আছে যাবার। ওভারঅল দেখি কি হয়। তো চলো এখান থেকে ব্লগটা শুরু করো। হ্যাঁ মা, এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। দেয়ালের এই যে কর্নারটা আছে, এই কর্নারটায় আমার সজোরে আমার পেটটা গিয়ে লাগে। এবং তারপর থেকেই একটা এই যে পেটে পেন বা ব্লিডিং স্টার্ট হয়েছে, তারপর থেকেই জানি না এই লাগার জন্য হয়েছে কি অন্য কারণে, সেটা জানি না। এদিকে চায়ের জল বসিয়েছি আর এদিকে পাউরুটি সেঁকে নিচ্ছি। উৎসাকে বললাম বাটার লাগিয়ে দিই, বললো না আমি চা দিয়ে এমনি পাউরুটি খেয়ে নেবো, তোমাকে আর কষ্ট করতে হবে না। একজন শুয়ে আছে খিদে পেয়েছে বলে। বিস্কুট ছাড়া কিচ্ছু খায় না, না খায় রুটি, না খায় পাউরুটি। আর আমার যে অবস্থা জানি না আজকে ওকে আমি কী খাইয়ে দেবো। আজকে যেহেতু উৎসার ড্রয়িং শেখানোর আছে, তাই তাড়াতাড়ি করে চা আর পাউরুটিটা করে দিলাম। খেয়ে ড্রয়িং শেখাতে যাবে। আর এই বিছানা পড়ে আছে, পরে আর আমি আর কিচ্ছু করতে পারছি না। এদিকে জামা কাপড় পরে আছে, ভাঁজ করতে হবে। গৌতম পরে যা পারবে করবে। আর এই কারণে না, এই অবলা যে প্রাণীগুলোর আমি দায়িত্ব নিতে চাই না। এই গৌতমকে আমি বারবার বোঝাই, এই যে ওরা আমার ওপর ডিপেন্ড হয়ে গেছে, ওরা জানে আমি খেতে দিই সকাল বিকাল। তো দেখো আমার গেটের কাছে বসে আছে, খিদে পাওয়া মানে গেটের কাছে বসে আছে। কালকে 3বার আমি ভাত করে করে দিয়েছি। ছানাগুলো বড় হচ্ছে, ছানাগুলোর খিদে বাড়ছে। ওর মা দুধ দিচ্ছে, মায়ের খিদে বাড়ছে। মানে কি বলবো আর। এই আজকে আমি কি করে করে দেবো ওদের, আমি নিজেই দাঁড়াতে পারছি না। এমন অবস্থা, জানি না দুপুরে আমরা কি বানিয়ে খাবো জানি না। তাও উৎসাহ বলছে তোমার চিন্তা করতে হবে না, দুপুরে আমি কিছু বানিয়ে নেবো, তোমরাই বলো। এবার ওই অবলা প্রাণীগুলো কি করবে, এবার কোথা থেকে খাবার জোগাড় করে খাবে। এই কারণে আমি বললাম যে আমি সুস্থ হলে একটা আলাদা ব্যাপার, আমি নিজেই অসুস্থ, নিজের কিভাবে চলে তার নেই ঠিক আমার। বেকার অন্যর দায়িত্ব নিয়ে লাভ আছে? মেয়ে ড্রয়িং শিখিয়ে আসতে না আসতেই রাস্তা থেকে মেয়েকে এরম ধরে নিয়েছে ওরা, বিস্কুট খাবে বলে। এই আস্তে আস্তে বাবা, এই আঁচড় না দিয়ে দেয় বাবা। ওরা বুঝবে না, ভালোবাসবে আর আঁচড় খেয়ে যাবি, নাহলে দাঁত বসে যাবে। গায়ে কিন্তু খুব গন্ধ হয়েছে। ঠান্ডা পড়েছে না, একটু গরম জল করে, একটু রোদ উঠলে ওকে স্নান করে দিতে বলবো তোর বাবাকে। আরেকজন আসছে, ওই দেখ, ও একটু সুস্থ হয়েছে কয়েকদিন ধরে ভাত খেয়ে খেয়ে। কি করছে, পারলে তোর গায়ে উঠে যাচ্ছে তো। ইস, ঘড়িতে বাজে 2টো, এখনও কোনো রান্নাবান্না হয়নি দুপুরের। আমি তো শুয়েই আছি। উৎসাহ ড্রয়িং শিখে এসে বসে আছে, ও বুঝতে পারছে না কী করবে। তোমাদের গৌতম দা অফিস থেকে এসেছে, কিন্তু আমাদের জন্য আসেনি। এসেছে সখী ছানাদের মাংস নেই, মাংস নিয়ে এসেছে, ওদের ভাত করে দিতে হবে তার জন্যে। তো এসে কিচেনে মনে হচ্ছে এখন মাংস টাংসগুলো ধুচ্ছে ওদের। আর দেখি আমরা মা মেয়ে কী করে খাই। মেয়েকে বলছি দিদার বাড়ি চলে যা, সেও গেট হয়ে বসে আছে, সে যাবে না। দেখা যাক কী বানানো যায়। হচ্ছে আমাদের বর্তমান আমাদের পরিবারের ক্রিমিনাল, যে আমার আর মেয়ের কথা ভাবে না, যে সখীর ছানা এবং সখীদের 3 ছানা সখীর কথাই ভাবে। চলে এসেছে একবারও, বউ সকাল থেকে অসুস্থ, খোঁজ নেই, বউ কী খাবে খোঁজ নেই। যেই বলেছি সখীর ছানাদের মাংস নেই, অমনি অফিস থেকে মাংস নিয়ে চলে এসেছে। বুঝতে পারছো, মেয়ে পাস্তা খাবে বলেছে বলে ওর বাবা পাস্তার ব্যবস্থা করে দিয়েছে। এখানে বাবা আর মেয়ে মিলে পাস্তা বানাচ্ছিল, এসেই ওদের জন্য খাবার বানিয়েছে তোমাদের গৌতম দা।
আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম আর এসে গেছে। বইয়ের চিন্তা নেই, ডগ লাভার হয়ে গেছে। এই বাড়িতে ডগ লাভার একমাত্র আমিই ছিলাম, যে কুকুর বেড়াল ভালোবাসতাম। ডগ লাভার বলাটা ভুল হবে, অ্যানিমাল লাভার। এখন বাবার মেয়েও একদম ওই দলে নাম লিখিয়েছে এবং সাংঘাতিক, আমার থেকেও সাংঘাতিক। ওই দেখো, এইদিকে রাস্তা, ওইদিকে যেও না, এইখানটায় করো। একটা প্লাস্টিকও পাতলো না, দেখো। হ্যাঁ, গরম, খেতে পাচ্ছে না, গরম বলে খেতে পাচ্ছে। পাস্তা রেডি। গৌতম তো হাফ পাস্তা বানাতে বানাতেই অফিস চলে গেল। মেয়ে স্নান করে ঠাকুর দিতে গেল, শেষে পাস্তাটা আমাকেই করতে হলো। পাস্তা হলে তো আমার উৎসা ম্যাডামের কিচ্ছু লাগে না। উফ, দেখেই কি আনন্দ, খুব ভালো লাগছে। শুধু শুধু শীতকাল বলে দুপুরে এই ধরনের, মানে লাঞ্চে এই ধরনের খাবার ঠিক আছে, গরমকালে একদমই খাওয়া যায় না। ও তো সবসময় পাস্তা হলেই চলবে, পাস্তা খাওয়া বারণ। এই পাস্তা সেই আরামবাগ থেকে এনে 2 রকমের পাস্তা রাখা, আমি করেই দিই না, অ্যাভয়েড করি, কিন্তু কী করবে, আজকে যেহেতু আমি উঠতে পারিনি, ওর বাবাকে বলে ঠিক এটা করিয়ে নিল। যাই হোক, আমিও অল্প একটু খেয়ে নিই, আর তো কিছু নেই খাবার, নিয়ে নিয়েছি। একটু ভাত হলে আমার, একটু ভাত বা রুটি যাই হোক একটু কমফোর্টেবল হই। পাস্তা চাউমিনে অতটা ভালো লাগে না, খেতে ভালোবাসি ঠিকই, তা বলে যে দুপুরবেলা লাঞ্চে খাবো সেটা নয়। তো যাই হোক, খেয়ে নিই একটু। আমার তো এর থেকে বরঞ্চ একটু গোবিন্দভোগ চালের ভাত হতো, গরম ভাত, ঘি, কাঁচা লঙ্কা দিয়ে একটা ডিম সিদ্ধ দিয়ে যদি খেতে পারতাম ভালো হতো। তো মেয়ে যেহেতু বললো বলে আমি আর গৌতমকে কিছু বলিনি, এটাই, নাহলে আবার ম্যাডাম কষ্ট পেত, তাই তো? ভাত হলে একটু কষ্ট পেতিস। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। আজকের একদম দুপুর থেকে মাথা গরম হয়ে আছে আমার। একে তো শরীরটা ভালো নেই, আরেকটা কারণ হচ্ছে এই ভিডিও আপলোড করা। এমনি ভিডিও আপলোড ঠিকমতো করতে পারি না, মাসে একটা ভিডিও ছাড়ি। তোমরা তো আমাকে সবাই ভুলে গেছো, একদম রিচ ডাউন হয়ে গেছে, কেউ আর ভিডিও দেখো না তোমরা। আর আজকের একটা ভিডিও এডিটিং করে 4বার আমি আপলোড করেছি, আর 4বার কপিরাইট খেয়েছি। কেন যে বারবার কপিরাইট আসে আমি বুঝতেই পারছি না। এই লাস্ট টাইম এক্ষুনি আবার এডিট করলাম, করে আবার আপলোড করার চেষ্টায় আছি, জানি না এবার কি হবে। এবার যদি না হয় ভিডিওটা আমি ডিলিটই করে দেবো, আর ভিডিও ছাড়বই না আজকে। তো একটু রেডি হয়ে নিয়েছি, একটা অনুষ্ঠানে যেতেই হবে, আমি তো না বলে দিয়েছি, কিন্তু যে নিমন্ত্রণ করছে সে কোনো মতেই শুনছে না, বলছে বসে থাকলেও একবার অন্তত আমাকে যেতে হবে, কিছু না হোক একবার দেখা করে আসতে হবে। তার জন্য আপাতত কুর্তি একটা পরে নিয়েছি, এখনও রেডি হয়নি, উৎসাহ রেডি হচ্ছে, গৌতম এখনও ফেরেনি, ও ফিরুক তারপর যাব। আর দেখি ভিডিওটা কি হয়, আমি খুব টেনশানে আছি, 4বার কপিরাইট খেয়ে আমি একদম বিধ্বস্ত হয়ে গেছি, মাথাটা তো আমার যন্ত্রণা করছে। সাথে সাথেই 3টে অ্যাটাক করে দিয়েছে, এত বদ 3টে, এই এর জন্যে, তোর জন্যই হচ্ছে, তুই বেরিয়েছিস বলে। আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি ক্লাবের দিকে। কেকটা দেখে কেউ কি গেস করতে পারছো আজকে কি প্রোগ্রাম রয়েছে, আর কেকটা কেমন হচ্ছে কমেন্টস করে জানিও। বল কেক কেমন হয়েছে? তোর বন্ধু বানিয়েছে তুই বলছিস দারুণ। এই সজল, কেক কেমন লেগেছে সজল? অসাধারণ। সব খাবার দাবারই আমাদের ক্লাবের এক দাদার ক্যান্টিন থেকেই সজল বানিয়ে ঠানিয়ে এনেছে। চিকেন পাকোড়া আর মাছ ভাজাটা হাফ ভাজা ছিল, তার জন্য এখানে গৌতম আরেকবার ভেজে নিচ্ছে। এই হচ্ছে সনদদা, যার ক্যান্টিন থেকে সজল সব খাবার দাবার বানিয়ে এনেছে। আর এই বিরিয়ানিটা সনদদা বানিয়েছে। সনদদা অসাধারণ বিরিয়ানি বানায়। আর এইদিকে যে কোনো প্রোগ্রাম হোক না কেন বাচ্চাদের হাতে ফোন থাকবে, ওরা আর এনজয় করতে জানে না। চলো এবার বলি প্রোগ্রামটা কিসের, অনেকেই হয়তো বুঝতে পেরে গেছো।
আজ সজলের ব্যাচেলার্স পার্টি চলছে আমাদের ক্লাবে। তো অলরেডি সজলের সামনে বিয়ে, এই ফেব্রুয়ারিতে বিয়ে, তো মজা করবই। অগ্রিম মজা করে নিলাম আজকের এই পার্টিতে। ব্যাচেলার্স পার্টি বলাটা খুব ভুল হবে, পুরো ফ্যামিলি গেট টুগেদারই করেছে। ক্লাবের সব মেম্বারকেই ফ্যামিলি সমেত বলেছে, ইভেন ক্লাবের যারা জুনিয়র তাদেরকেও ইনভাইট করেছে। এক কথায় বলতে গেলে সবাই মিলে আজকের দিনটা আমরা মজা করেছি। চিকেন পাকোড়া, মাছ ভাজা, অনেক ধরনের চিপস, নানা রকম মুখরোচক খাবার, সাথে কোল্ড ড্রিঙ্কস দিয়ে তো স্টার্টাস মেনুটা কমপ্লিট করেছি। মেন কোর্সে বিরিয়ানি, স্যালাড, সাথে রয়েছে হজম করার চরম ঔষধ ভুরানি। তো আমরা লাস্টে সবাই বসে পড়েছি একসাথে, আমি, অঞ্জলি, কাবেরীদি, তমালিকা, মুক্তা, পিয়ালি। খেয়েছি, সবাই বাড়ির জন্য প্যাকও করে নিয়েছি, তাতেও এত বিরিয়ানি বেঁচে আছে। প্রোগ্রাম শেষে সখী এবং সখীর ছানাদের জন্য গৌতম খাবার এনেছে। আর এই দিকে এই একজন রিফিউজি খাবারের গন্ধ শুকে শুকে গৌতমের সাথে সাথে চলে এসেছে। এত রাতে আমার গেট অবধি এসেছে, ওকেও না খাইয়ে কি করে ছাড়ি, তাই ওকে একটুখানি খেতে দিয়ে দিলাম। দেখো তোমাদের জন্য খাবার এনেছি, তোমাদের জন্য খাবার এনেছি, খাও খাও, এনো খাও খাও, এনো খাও, এনো 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 আয় 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 আছো 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 আছো, এটা 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 না 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 না, খাও 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 খাও। উফ, কি আনন্দে খাচ্ছে, লেগ পিস, মাছ সব ছিল, পুরো শেষ। আর ওইটাকে দেখো, আমার গুড়, গুড় গাড়ির তলায় চলে গেছে, ওকে যাতে ভাগ না দিতে হয়। এই গুড় কোথায় লুকিয়ে পড়েছে, লুকিয়ে খাচ্ছে ওর মায়ের থেকে। দেখ শোনো, এর এখন একটা লেগ পিস এখানে রয়েছে, ওইটা খাচ্ছে। দেখ ও নাকি অসুস্থ, দেখ দেখ। মাংস দিয়ে ভাত রান্না করে দিল, এত পরিষ্কার করে খায় না। বিরিয়ানির মাংস, আলু, চাল সব কমপ্লিট, সব কমপ্লিট। এবার লেজ নাড়ছে, দেখো না, দেখো লেজ নাড়ছে, দেখো। খুব খুশি হয়েছে কাকু। কাকু থ্যাংক ইউ কাকু। ও বাবা কাকু, আমি খুব খুশি হয়েছি। এই মা, ওর মা প্লাস্টিকটার ভিতর মুখ ঢুকে দিচ্ছে। মশারি খাটাবে না? ঘড়িতে 3টে বাজে, আমিও খেয়াল করিনি। এসে তো ওই সখীর ছানাদের খাওয়ালাম, সে ওদের খাওয়া দেখে আমাদের হাসাহাসি করতে করতেই কত লেট হয়ে গেল। এখন ফ্রেশ হয়ে দেখছি 3টে 10। কালকে সকালবেলা উৎসাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল যেহেতু, আর ভেবেছিলাম আমিও দেখিয়ে নেব স্প্লিনটাকে, কিন্তু উনি মর্নিংয়ে বসে, সেই যশোর রোড। জানি না ডাক্তারখানায় যেতে পারবো কিনা এখন ঘুমালে। দারুণ এনজয় করেছি, কিন্তু খুব খারাপ লাগলো, সজলের প্রচুর খাবার জিনিস ওয়েস্ট হয়েছে, প্রত্যেকটা জিনিস মানে নষ্ট হয়েছে। ও এত বেশি করেছে, যেমন চিকেন পাকোড়া, ফিশ ফ্রাই, তারপর চিপস টিপস সবই ছিল, স্যালাড, ভুরানি, বিরিয়ানি। বিরিয়ানি তো আমরা সবাই বয়ে বয়ে নিয়ে এসেছি, মানে যাদের ইনভাইট করেছে 40 থেকে 42 জনের প্রোগ্রাম ছিল, অর্ধেকের বেশি আসেইনি এবং তারা কোনো ইনফর্ম করেনি। এটা খুব খারাপ জিনিস। মানে একজন গেস্ট ইনভাইট করেছে, সে একটা অ্যারেঞ্জ করে রেখেছে, তাকে আগে থেকে বলে দেওয়া উচিত যে না আমি যেতে পারবো না বা আমার প্রবলেম আছে, কেউ বলেনি। তো সুতরাং অনেক জিনিস বেচারার নষ্ট হয়েছে, জিনিসটা আমার খুব খারাপ লাগলো। কারণ সামনে ওর বিয়ে, তার আগে খুশি হয়ে ও একটা আমাদের মানে ব্যাচেলার পার্টি তো বলা ভুল হবে, একটা ফ্যামিলি গেট টুগেদার হয়ে গেছিলো। তো যাই হোক, ওভারঅল এনজয় করেছি, দারুণ গল্প, মানে আড্ডা হয়েছে। আর সবাই তারপর নাচ গান হইচই যেটা হয়। আর আমরা তো মানে কি বলবো, টেগোর পার্কের মানে যখনই কোনো প্রোগ্রাম আমরা ক্লাবে করি, পুরো একটা পরিবারের মতো করে থাকি, সুতরাং দারুণ এনজয় হয়। তো এখন ঘুম লাগাবো আমি, দেখা যাক কালকে সকালে উঠতে পারি কি না। উঠতে পারলে ডাক্তারখানায় যাব। আর অনেকেই আমাকে আগের ব্লগে, মানে উৎসা যখন ডাক্তার ফার্স্ট টাইম দেখাতে গেছিলে, আমি শেয়ার করেছিলাম, অনেকেই আমার কাছে ডাক্তারের অ্যাড্রেস, ডাক্তার কেমন জানতে চেয়েছো। যদি কালকে যাই তাহলে ডিটেলসে একটা ভিডিও আমি বানাবো, সেটাই আমি শেয়ার করবো। তো আমার মেয়ে বলছে ওইখানেও কন্টেন্ট নিতে যাচ্ছে, দেখো সবাই চেয়েছে যদি আমার ভিডিওতে কারোর উপকারে লাগে। আমি তো সব রোগ অসুখ বিসুখ ডাক্তার নিয়ে ভিডিও করি, অন্য কিছু তো নয়, কেনাকাটা, সোনা দানা, জামা কাপড় দিয়ে তো ভিডিও করি না। তো যাই হোক, উৎসাহ তো ওরম বকবক করবেই। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, গুড নাইট।